আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর আফগানিস্তানের ভয়ে পাকিস্তানের ঘুম হারাম। পাকিস্তানের খাজা আসিফের বক্তব্যে সেটি প্রমাণিত হলো। ভারত পাকিস্তানের শত্রুতা বৈরিতা আগে ছিল, দিন দিন আরও অ্যাকিউট, অর্থাৎ জটিল রূপ, জটিল আকার, জটিল পর্যায়ে চলে যাচ্ছে। আর এরই মধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের রাজধানী, পাকিস্তান সরকার বারবার দাবি করে আসছে যে ভারতের নির্দেশনায় আফগানিস্তান সীমান্ত যুদ্ধে জড়িয়েছে। খাজা আসিফ প্রকাশ্যে বলে ফেলেছে যে ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। দুই মুসলমান দেশ, তাদের মধ্যে আবার সৌদি আর কাতার, সৌদি আর তুরস্ক মধ্যস্থতা করতেছে, তারপরেও তারা সমাধানে আসতে পারছে না। আর দোষ দিচ্ছে হলো ভারতের। কোন জাতের কোন ধাঁচের বেয়াড়া এবং কোন ধাঁচের অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচার মানসিকতার ব্যক্তি হলে এই ধরনের কথা বলা যায়। পাকিস্তানকে আমার ওই কারণে ছ্যাবলা মনে হয় যে দুটি মুসলিম দেশ তারা আলোচনার বৈঠকে বসে তৃতীয় একটি অমুসলিম দেশের কথাই নাকি যুদ্ধ ওই মুসলিম দেশ বন্ধ করছে না, এইটা কয় কেমনে মেনে নেওয়া যায়? এটা আসলেই হতাশাজনক। এছাড়া তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। অর্থাৎ আসিফ বলেন আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উস্কানি। খাজা আসিফ আরও বলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চাই পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাসীদের গডফাদার, বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী সাপ্লাই দেয়, বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ দেশকে অশান্তি যাতে বাঁধানো যায় সেই ধরনের উস্কানিমূলক ব্যক্তিবর্গের জন্মদাতা দেশ, যেখানে ইমরান খানের মতো একজন জনপ্রিয় ব্যক্তিকে কারাগারে আটকে রাখা হয়, তার দেশ বলে যে অন্য দেশকে সন্ত্রাসী। নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বক্তব্যে উল্লেখ করেন, উনি উল্লেখ করেছেন, পাকিস্তানের খাজা আসিফ উল্লেখ করে বলেন পাকিস্তান ভারতকে কোনোভাবেই বিশ্বাস করতে পারবে না। এটা স্বাভাবিক, বিশ্বাস করতে তো বলেও নাই যে পাকিস্তান তো ভারত তো তোমার তেলবাড়ি নাই, বা ভারত তোমাকে বলছে না ভাই তুমি বিশ্বাস করো। তোমাকে নিশ্চিহ্ন করতে, নিঃশেষ করতে, তোমার বাড়াবাড়ি, তোমার পারমাণবিক শক্তির ঘাটতারামি আর তোমার বেশি মুখ বাজানোর সমাপ্তি ঘটানোর জন্য সব আয়োজন এই ভারত করে ফেলেছে। সেটা আফগানিস্তানকে দিয়ে, তোমার দেশের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে, তোমার সাইজ করতে যা যা দরকার সে ভয় যে তুমি পেয়েছো, তোমার বক্তব্যে ওই যে চোখ কান বুঝে সব কিছুতে ভারতের দোষ দেওয়া থেকে প্রমাণিত হয়েছে। ভারত সীমান্ত পেরিয়ে আবারও আক্রমণের চেষ্টা করতে পারে। অর্থাৎ ভারত আবারও আগেরবারও আক্রমণ করেছিল, সেখানে যে অপারেশন সিঁদুরের জ্বালা যে তাকে ভোগ করতে হয়েছিল সেটা তার কথার ওজন ধাঁচ স্টাইল থেকে বোঝা যায়। এর মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক রিপোর্ট অনুযায়ী মে মাসের 4 দিনের সংঘাতে চীনে সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। রিপোর্টে বলা হয় চীন 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের 82% অস্ত্র সরবরাহ করেছে এবং 2025 সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে। আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এও দাবি করেন যে দুই দেশে শুরু হতে যাওয়া আরেকটি যুদ্ধ থামিয়েছিলেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসের নেতারা সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে এমন মন্তব্য করা থেকে আটকাতে বা ঠেকাতে পারছেন না। ভারত বারবার এই দাবি অস্বীকার করলেও ট্রাম্পের বক্তব্য ৬০ বার পুনরাবৃত্তি হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম। অর্থাৎ ভারত বারবার বলছে আমরা তার ফাঁদে পা দেই নাই, আমরা তার কোনো সুযোগ সুবিধা নেই নাই, আমরা আমাদের জায়গায় স্থির, আমরা অপারেশন সিঁদুর হামলা চালিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতকে কি, এবং পাকিস্তান যে ভারতের তিরাসে আছে, ওই যে দুই ফ্রন্ট থেকে আফগানিস্তান এবং পাকিস্তান ভারত থেকে হামলা হতে পারে, এবং অভ্যন্তরীণ যে কেওয়াজ বা ঝুটঝামেলায় তারা আছে, তাতে করে তারা এমনিতে নাস্তানাবুদ। এরপরে ভয়ে খাজা আসিফ বলে ফেলেছেন সত্যটা, ভারতকে নিয়ে ঝামেলা করলে তুমি যে আরও বিপদে পড়বা, সেটা সময়ের অপেক্ষা, সময় আসলে দেখতে পাবা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।